ফ্যাসিবাদ দূর করার ঐক্য আবারও ফিরে আসবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার বেশিরভাগ জায়গায় তার দল একমত। সকালে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে এনডিএমের সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকের শুরুতে এসব কথা বলেন তারা। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা আগামী মে মাসের মাঝামাঝি সময়ে শেষ করতে পারবেন বলে জানান ডক্টর আলী রিয়াজ। ববি হাজ্জাজ জানান, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে জনবান্ধব সরকার গঠনে সহায়ক হবে। আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিজম বাতিল করার দাবিও জানান তিনি। এদিকে দুপুরে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো, এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারবো এবং অগ্রসর হতে পারবো, সেটাকে অব্যাহত রাখতে পারবো। এখনো সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে, সেই ঐক্যকেই আরো সুদৃঢ় করা, সংস্কার কার্যকে এগিয়ে নেওয়ার জন্য। এনডিএমের যে বৈঠক সেটি সকাল 10টায় শুরু হয়েছে এবং বৈঠকটি এখনও চলছে। আর বাকি যে দুটি দলের সঙ্গে বৈঠক হবার কথা সেটি হচ্ছে বিকাল 3টা থেকে 6টার মধ্যে বাকি দুটি দল আসলে তাদের যে মতামত দেওয়ার যে সময় সেটি হচ্ছে 3টা থেকে 6টা। বাকি দুটি দল সেই 3 ঘন্টার মধ্যে তাদের মতামত দেবে। আর এনডিএমের সাথে তাদের যে বৈঠকের নির্ধারিত সময় সেটি হচ্ছে 10টা থেকে 1টা। আপনি জানেন যে যেহেতু বৈঠক চলছে, তো বৈঠক শেষ হলেই আসলে তারা বিস্তারিত আরও জানাবেন। কিন্তু মোটা দাগে তারা আসলে ঐকমত্য কমিশনের যে খসড়া রয়েছে সেই খসড়ার বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছেন। তবে কিছু কিছু বিষয় যদি তাদের দ্বিমত থাকে তাহলে সে বিষয়ে হয়তোবা বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিফিং শেষ করে সাংবাদিকদেরকে জানাবেন, এবং সেই অপেক্ষাতেই আসলে সাংবাদিকরা এখানে রয়েছে। তো সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। আর আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে এই যে ঐকমত্য কমিশন, সেই কমিশন গঠিত হয়েছিল 6 মাসের জন্য। আর অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি আসলে বলেছেন মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক যে আলোচনা সেটি আসলে তিনি শেষ করবেন, এবং মোটামুটি জুলাই মাসের মধ্যে তাদের যে সুপারিশগুলো রয়েছে সেগুলো একেবারে সমন্বিত আকারে তারা সরকারের কাছে আসলে পেশ করবেন। এরই মধ্যে তারা নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেছেন, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে যে কথাটি বলা হয়েছে যে তাদের কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় মনে করছেন যে সেগুলো আসলে পরিবর্তন করা দরকার, কারণ তারা মনে করছেন যে সেই সুপারিশগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। তো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে বা হবে সুপারিশগুলো বাস্তবায়িত হলে। এই কারণটি দেখিয়ে আসলে তারা বেশ কিছু প্রস্তাব এরই মধ্যে দিতে চেয়েছে, এবং সে বিষয়ে তারা বেশ কয়েকবার কথা বলেছে। আর বড় রাজনৈতিক দলগুলো এর মধ্যে এসেছে অনেক বিষয় নিয়ে, অনেকে কিছুটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।